ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারের আরো একটা ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। দেখো, আমরা আগের দিন মানে আমার ভিডিওটা অনেকদিন আসেনি, কিন্তু লাস্ট যে অবধি আমরা করেছিলাম সেটা হচ্ছে কোষে দেখি 25-এর 6 দাগ অবধি লাস্ট করেছিলাম। সেখানে প্রথম যে ভিডিওটা এই চ্যাপ্টারে, সেখানে উন্নতি কোণ কি অবনতি কোণ কি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা করেছিলাম। পরের সাথে একটা কি দুটো দুটো কি তিনটা অঙ্ক করেছিলাম। পরের ভিডিওতে আবার কয়েকটা অঙ্ক করেছি। করে এখন আমাদের সিচুয়েশন কোথায়, যে আমরা 6 দাগ অবধি করে ফেলেছি, 1 থেকে 6 অবধি। আজকে আমাদের 7 থেকে শুরু হবে। তো আমরা প্রথমে অঙ্কটা দেখে নিই। অঙ্কটা আমি বোর্ডে লিখিনি, বোর্ডে লিখতে অনেক সময় লাগছিল, তাই আমি মুখে পড়ছি, পড়ে ছবি এঁকে অঙ্কটা করে দেবো। দেখো কি বলেছে, যে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত, তাহলে প্রথমে একটা চিমনি। চিমনি কোথায় দেখো না, ইট ভাটার ওখান থেকে অনেক দূর থেকে তোমরা দেখতে পেয়েছো, যারা ইট ভাটা দেখেছো দেখবে একটা লম্বা পাইপ মতো আছে, ওর উপর থেকে কি ধোঁয়া বেরোচ্ছে। অনেক দূর থেকে দেখলে এইটুকুই দেখতে পাবে, কাছে গেলে দেখতে পাবে ওটা অনেকটা বড় আর অনেক লম্বা। যাই হোক, ওরকম একটা জিনিস, এরকম একটা ধরো দেখতে, এরকম। হুম, এরকম। এবার আমরা কি বলেছি, যে এই চিমনিটাকে আমরা জাস্ট এরকম একটা কি লম্বা দাগ দিয়ে ডোনেট করব এখন। আচ্ছা, তাহলে এই হলো আমাদের চিমনি। পেনটাই কালি হচ্ছে না ভালো। দেখো, এই হচ্ছে আমাদের চিমনি, ঠিক আছে। এবার কি বলেছে, আহ চিমনির সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, এইখানে চিমনির গোড়া, তাহলে এই যে চিমনির সমতল বলছে, এই চিমনির গোড়ার থেকে সমতলে, হ্যাঁ, এই গোড়ার সাপেক্ষে সমতলে কিছুটা দূরে একটা বিন্দু আছে। ধরো এখানে একটা বিন্দু, এগুলো মুছে দিলাম। এই বিন্দুর সাপেক্ষে চিমনির এই যে চূড়া, চূড়ার উন্নতি কোণ কত পড়েছে, 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি ধরো দেখছি, এই যে অনেকের মনে হতে পারে, যারা এই ভিডিওটা প্রথম দেখছে তাদের কি বিশেষ করে মনে হবে যে একটা মানুষ, এই যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি এইভাবে দেখছি, তাহলে একটা বিন্দু কিভাবে আমরা ধরছি, মানে কোথা থেকে আমরা ধরছি, এই যে সমতল এখান থেকে কেন ধরছি। একটা লোক যদি এইখানে দাঁড়িয়ে থাকে, তার মাথায় এই যে, তাহলে এই তার বডি, এই তার পা, হুম, এই হাত, তাহলে সে তো এখান থেকে দেখবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা বোঝার জন্য তুমি প্রথম ভিডিওটা দেখতে পারো। তবু আমি একটু বলে দিচ্ছি যে আমরা যেহেতু এইখান থেকে দেখছি ধরো, তো আমাদের এইখানে একদম এই বরাবর একটা সরলরেখা টেনে সেইটার সাপেক্ষে আবার একটা 60 ডিগ্রি টানা সম্ভব নয় এইখানে। তাই আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি। তোমরা প্রথম ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে আরো ভালো ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, এইখান থেকে দেখছি এটা আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই তো। এবার পরে কি বলেছে, যে চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অপর একটি বিন্দু আছে। তাহলে এই বিন্দু, এটাকে আমরা এক্স দিলাম, এই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, ধরো এইখান থেকে এই অবধি আমাদের 24, তাহলে এইটুকু আমাদের কত, 24। 24 মিটার, 24 মিটার দূরে আরেকটি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে হুম চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা কত, তাহলে এইখান থেকে আবার একটা সরলরেখা টেনে দিলাম, এটা কত বলেছে, 30 ডিগ্রি। এবার আমাদের কি চেয়েছে, যে চিমনির উচ্চতা কত। তাহলে চিমনির চূড়াটাকে আমরা এ ধরছি, চিমনির ভূমিটাকে বি ধরছি, এটাকে আমরা সি ধরছি, আর এটাকে আমরা ডি বিন্দু ধরলাম। এই আমাদের ছবি কমপ্লিট। তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে কাজটা, মানে আলাদা যে কাজটা আগের চ্যাপ্টার গুলোতে, এর পরের যে কাজটা, এটা 60, এটা 30, আমরা এই, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব ভূমি বের করতে হবে। এই সমস্ত কাজ আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি। এই চ্যাপ্টারে নতুন কি, অঙ্ক পড়ে এই ছবি আঁকাটা, এটা এই চ্যাপ্টারের নতুন কাজ। আর এই ছবিটা, এই আমাদের কোষে দেখি 25, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটাতে ছবিটা খুব ইম্পর্টেন্ট। অঙ্ক ঠিক হলেও ছবি ভুল হলেও তোমরা কিন্তু নাম্বার পুরো পাবে না, ঠিক আছে। তাই সবসময় মনে রাখবে, ছবি যেন ঠিকঠাক ভাবে তোমরা আঁকতে পারো। তো যাই হোক, আমরা ছবিটা এঁকে ফেলেছি। এবার ছবিটা আঁকার পরে আরো একটা অ্যাডিশনাল যে কাজ, সেটা কি, আমাদের লিখতে হবে যে এই এবিটা কি, বিসিটা কি, সিডিটা কি, এডিটা কি, এইগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে এবি আমাদের কি, এবি হলো কি, চিমনির উচ্চতা। তাহলে আমরা কি লিখবো প্রথমে, যে আমাদের এই ছবিতে এবি হলো চিমনি, চিমনিটি হলো কি এবি। তাহলে
এবির একটা উচ্চতা আছে, সেই উচ্চতাটাই আমরা বের করতে বলেছি, সেইটুকু আমরা এইচ ধরবো। তাহলে এখানে লিখবো ধরি চিমনির উচ্চতা এইচ। আচ্ছা, এবার এই যে লেখা, এই ছবি দেখে আর অঙ্ক করে এই সম্পর্কে লেখা, এবি কি, বিসি কি, সিডি কি, এডি কি, হ্যাঁ, এসি কি, এইগুলো নিজেরা সবসময় লিখতে চেষ্টা করবে। আমি কিছু লিখে দিলাম বা তোমাদের অন্য কোনো টিচার কিছু লিখে দিল, এইভাবে সেইটা তোমরা দেখে মুখস্থ করলে বা যা হোক বোঝার চেষ্টা করে লিখলে, যাই হোক, সেইটা করার থেকে তোমরা অঙ্ক করবে আর ছবিটা দেখবে, দেখে নিজে নিজে লিখবে। আমরা এখানে কি অঙ্ক করার পরে প্রথমেই এবিটাকে কি ধরেছি, চিমনি ধরেছি, লিখে দিলে যে এই ছবিতে আমাদের এবি হলো চিমনি। আচ্ছা, এ বি এর বি বিন্দু থেকে ধরি এক্স মিটার দূরে, এক্স মিটার ধরে দূরে কি বিন্দু আছে, সি বিন্দু। তাহলে সি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। তাহলে কি লিখবো, সি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। আমার হাতে লেখা যদি বুঝতে নাও পারো, আমি মুখে বলছি, সেটা দেখে দেখে লিখে নেবে। আচ্ছা, এবার পরের লাইন কি লিখবে, সি বিন্দু থেকে আরো 24 মিটার দূরে ডি বিন্দু অবস্থিত। তাহলে সি বিন্দু থেকে আরো 24 মিটার দূরে আমাদের ডি বিন্দুটি অবস্থিত। আর ডি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে কি বললাম, ডি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এই কথাগুলো আমাদের লিখতে হবে। লেখা কমপ্লিট। এবার আমরা কি করব, এটুকু মুছে দিলাম। এবার আমাদের এইচটা বের করতে হবে। তাহলে দেখো, আহ, এই যে এইখানে 60 ডিগ্রি আছে, হ্যাঁ, আর আমাদের মেন ফোকাস কোথায়, এইচ এ। তাহলে আমাদের এইচটা কি, লম্ব। তাহলে এইখানে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা যদি ট্যান থিটা বের করি, মানে কি ট্যান 60 বের করতে চাই, তাহলে কি হবে, ট্যান 60, ট্যান 60, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি বলো, লম্ব বাই ভূমি, তাই তো, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের ট্যান 60 মানে কি এইচ বাই এক্স। এবার ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান কত, √3। আচ্ছা, যারা ট্যান 60, ট্যান 30, ট্যান 45 বা যে কোনো সাইন 30, 60, 90, এই সবগুলোর মান যাদের মনে থাকছে না, তারা ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টার বসে দেখি 23, সেই চ্যাপ্টারটা যখন আমরা শুরু করেছিলাম, তার প্রথম 2-3টে ভিডিওর মধ্যেই আমি কিভাবে এই যে প্রত্যেকটা মান বের করতে হবে, সাইনের 0, 30, 45, 60, 90, কস 0, 30, 45, 60, 90, ট্যান, হ্যাঁ, সেক, কোসেক, কট, সবার মান কিভাবে বের করতে হবে সেটা আমরা বলেছিলাম। ওইটা যদি তোমরা একবার দেখো, তোমরা আর ভুলবে না। হয়তো ট্যান 60 এর মান তোমরা ভুলে গেলে, কিন্তু কিভাবে বানাতে হবে, মানটা কিভাবে তোমরা পাবে সেটা ভুলবে না। তাই একবার বলবো যে ওই ভিডিওটা দেখে আসবি, যাদের এই মানগুলো মনে থাকছে না। ঠিক আছে, তাহলে ট্যান 60 মানে কত, √3। তাহলে এই √3 ইকুয়াল টু কত, এইচ বাই এক্স। তাহলে এই একটা আমাদের সমীকরণ হলো, এর নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবার আমাদের এ বি সি একটা ত্রিভুজ, আরো একটা ত্রিভুজ আছে দেখো, এ ডি, এ বি ডি, এ বি ডি। হ্যাঁ, দেখো এইখানে অনেকে বলবে তাহলে এইটাও একটা ত্রিভুজ আছে, কিন্তু এটা কি সমকোণী ত্রিভুজ না তো। আমরা এতদিন ধরে যা পড়েছি, যা সূত্র অ্যাপ্লাই করছি, সব কিসের জন্য, সমকোণী ত্রিভুজের জন্য। তাই এখানে আমাদের দুটোই সমকোণী ত্রিভুজ আছে। আর আমাদের ভ্যারিয়েবলও কটা, এক্স একটা, এইচ একটা, তাই তো। ভ্যারিয়েবল মানে চলরাশি কটা, দুটো। তাই আমাদের মিনিমাম দুটো সমীকরণ দরকার এই দুটোকে সলভ করার জন্য। তাই তো। এবার এখানে আমাদের মেন লাগবে এইচ, কিন্তু এক্স ও এইচ বের করার জন্য আমাদের দরকার, ঠিক আছে, সেই জন্য। তাহলে এখানে আমরা কি লিখবো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, হ্যাঁ, কি দেখবো, এইখানে ট্যান 30 মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো। এখানে বিসি বিডি কত, লম্ব, লম্ব কত, ট্যান 30 মানে কত, ট্যান 30 মানে কত, ট্যান 30 মানে কি, আবার লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্ব কত, এইচই আছে, তাহলে এইচই লিখে দিলাম। ভূমি কত, বি ডি, তাই তো, বিডি। আচ্ছা, এখানে বিডি আমাদের কত,
বিডি সমান সমান কত, এক্স প্লাস 24 না, এত মিটার, তাই তো? তাহলে এখানে আমাদের কত লিখবো, বা আচ্ছা tan 30 এর মান কত, 1/√3, তো লিখে দিলাম ইকুয়াল টু এইচ বাই কত, এক্স প্লাস 24, কত, এক্স প্লাস 24, ঠিক আছে। এই যে, তাহলে দেখো আমরা এই দুটো সমীকরণ বের করে ফেলেছি, এই দুটো সমীকরণ সলভ করলেই আমাদের কি হবে, এইচ আর এক্স এর মান বেরোবে, আর এইচ এর মানই আমাদের অ্যান্সার। তো 10টা, তো আমি এই কোশ্চেনটা মুছে দিয়ে অঙ্কটা করব, ছবিটা মুছবো না। তোমাদের যদি এইটুকু স্ক্রিনশট মেরে নেওয়ার থাকে তো আগেই মেরে নিও বা লিখে নিও, সব থেকে ভালো হয় যখন আমি মুখে কথাগুলো বলবো তখনই লিখে নেবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো এবার আমরা আহ এটা শুরু করি, দেখো আহ, আমাদের 1 নম্বর সমীকরণ কি, √3 ইকুয়াল টু এইচ বাই এক্স, বা এখান থেকে আমাদের এইচ, আচ্ছা এক্স এর মান যদি আমরা বের করি, এক্স ইকুয়াল টু কত, এইচ বাই √3 না, দেখো এক্স টা পাশে নিয়ে গেলাম, এইচ বাই √3। আবার 2 নং, এখানে 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এটা, এবার 2 নং থেকে কি পাচ্ছি দেখো, 1/√3 ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 24, তাই তো? বা এটা যদি উপর নিচে কোনাকুনি গুণ করে দিই, এক্স প্লাস 24 ইকুয়াল টু কত, এইচ, এই √3 টা পাশে গেলে কত হবে, গুণ হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু কত, 24, এই সরি এইচ √3 বা √3 এইচ মাইনাস 24, তাই তো? তাহলে এইখানে এটাকে যদি তোমরা 3 নাম্বার দাও, এটাকে যদি তোমরা 4 নাম্বার দাও, তাহলে এই এখানে x সমান সমান h বাই √3, এখানে x সমান সমান h √3 বাই 24, তাহলে এই দুটো সমীকরণকে আমরা তুলনা করতে পারি। আমরা আরো একটা জিনিস করতে পারি, যে x এর জায়গায় এটা বসিয়ে দিলাম, সেই একই ব্যাপার। বা তুলনা করো, 9 এর যে পদ্ধতিগুলো শিখেছো, অপনয়ন, পরিবর্ত, প্রতিস্থাপিত, তুলনামূলক, বর্জ্য গুণন, তার মধ্যে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করেই তোমরা করতে পারো। তো আমি আপাতত এখানে এই যে 4 নম্বর সমীকরণে x ইকুয়াল টু এইচ বাই √3 বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ বাই √3 ইকুয়াল টু কত, এইচ √3 মাইনাস 24, এখানে লিখে দেবো 3 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে। আচ্ছা, যদি এবার কোনাকুনি গুণ করে দিই, এইচ ইকুয়াল টু কত, h√3 মাইনাস 24, এই √3 টা এপাশে ছিল, ভাগ ছিল, এপাশে গেলে কি হবে, গুণ হবে, ইকুয়াল টু গুণ করে দিচ্ছি h√3 গুণ √3 মাইনাস 24 √3, তাই তো? তাহলে 3 3, এই √3 গুণ √3 করলে কত হয়, 3, তাহলে বা h ইকুয়াল টু কত, 3h মাইনাস 24 √3, বাকিটা এখানে দেখো, এখানে দেখো আমি বা পাশেরটাকে ডান পাশে লিখছি আর ডান পাশেরটা বা পাশে লিখছি, বা মানে কি হচ্ছে 3h মাইনাস 24 √3 ইকুয়াল টু h। এবার এই এইচটাকে আমাদের মেন লাগবে কি, তাহলে এই এইচটাকে এই পাশে নিয়ে আসবো, আর এই মাইনাস 24 √3টাকে এই পাশে নিয়ে যাবো, তাই দেখো, বা 3h, এইখানে কি আছে, প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস, আর এখানে মাইনাস আছে, এ পাশে গেলে কি হবে, প্লাস, তাহলে প্লাস 24 √3, তাহলে দেখো 3h থেকে যদি একটা h বাদ দিই, 2h ইকুয়াল টু কত, 24 √3, এই দুই আর এটা যদি কাটি তাহলে কত হয়, 12, তাহলে h ইকুয়াল টু কত আমাদের, 12 √3, এটা আমাদের এই চিমনির উচ্চতা, এত মিটার, হ্যাঁ আমরা এখানে মিটার ধরেছিলাম। আচ্ছা, এবার অঙ্কে কি বলেছে দেখি, চিমনির উচ্চতা কত, আচ্ছা এখানে √3 এর মান দিয়ে দিয়েছে, √3 মান কত, 1.732, এটা দিয়ে দিয়েছে, তাহলে এইখানে আমাদের 12-র সাথে 1.732 গুণ করবে, করে দেখবে যে উত্তরের সাথে ম্যাচ করে গেছে। তো অঙ্কটা তোমরা এই সমীকরণের সমাধানটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তারপরে মুছে দিয়ে আর ডাকটা শুরু করবো, তোমরা দেখো। আচ্ছা, আশা করছি তোমরা 7 দাগটা বুঝতে পেরেছো। এবার আমরা 8 দাগটা পড়বো, পড়ে প্রথমে বুঝবো, তারপরে অঙ্কটা আবার করবো। দেখে নাও 8 দাগ কি বলছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়াদৈর্ঘ্য 3 ডিগ্রি কমে যায়, ওই সরি 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা কত। হ্যাঁ দেখো, এই ধরো আমাদের ভূমি, তুমি যেটার উপরে দাঁড়িয়ে আছো সেরকম, আচ্ছা এই যে আমাদের খুঁটি আছে,
আচ্ছা, আর একটু বড় খুঁটি করে দিলাম। এবার সূর্য ধরো এখানে আছে, এই যে আমাদের সূর্য মামা এখানে আছে। তাহলে হুম এর ছায়াটা কি হবে? এই বরাবর আমাদের সূর্যের আলোটা আসছে, তাই তো? তাই তো? তাহলে আসছে তো, তাহলে এইখানে আমাদের আলো পড়লে এইটা আমাদের ছায়ার দৈর্ঘ্য হবে। আচ্ছা, যদি বুঝতে না পারো তাহলে আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো এই যে, হ্যাঁ, এইভাবে যখন আসবে তখন এইখানে ছায়ার দৈর্ঘ্যটা দেখো এইভাবে পড়বে, হ্যাঁ, এই এরকম ভাবে ছায়ার দৈর্ঘ্যটা পড়বে। হ্যাঁ, তোমরা জাস্ট ভাবো যে যখন তোমরা একটা পোস্টার, মানে ছায়াটা কোথায় পড়ে? মাটিতেই তো পড়ে, তাই না? ছায়া কোথায় পড়ে? মাটির উপরেই তো পড়ে। মানে এইখানে আছে ছায়াটা, মানে এইখানে খুঁটি আছে, এইখান থেকে আলো পড়ছে, তাহলে ছায়াটা এরকম ভাবেই পড়বে মাটির উপরে। তাহলে এখানেও ঠিক তাই, এইটার ছায়া এত বড় হয়ে গেছে, ঠিক আছে? আর এই কোণটা আমাদের কত বলেছে? 45। ঠিক আছে, এবার কি বলেছে? সূর্য ধরো এই দিক থেকে এই পাশে উঠেছে, তাহলে আস্তে আস্তে এই পাশে যাচ্ছে, তাহলে কিছুক্ষণ পরে ধরো এখান থেকে গিয়ে এখানে চলে এসছে, আমাদের এখানে চলে এসছে। হুম, তাহলে এবার এবার আমাদের ছায়ার দৈর্ঘ্যটা কিরকম হবে? এখান থেকে আসবে আলোটা, এই যে। তাহলে এখন ছায়া আমাদের কোনটুকু হবে? এইটুকু হবে না? এটুকু হবে তো, এখান থেকে এইটুকু এখন ছায়া। এবার কি বলেছে? এখন আমাদের উন্নতি কোণটা কত? 60 ডিগ্রি। এবার বলেছে যে এই যে আগে এতটা ছায়া ছিল, এখন এতটা হয়েছে, এই যে কমেছে, এইটুকু কতটা কমেছে? 3 মিটার। তার মানে এইখান থেকে এইটুকু আমাদের কত? 3 মিটার। এবার কি বলেছে? প্রশ্নের উত্তরটাই কি চেয়েছে? খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এই যে আমাদের খুঁটি, খুঁটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। তাহলে এইবার আমরা ছবিটা মোটামুটি এঁকে ফেলেছি, এবার আমাদের নাম করবো। দিয়ে দিলাম এ, বি, সি, ডি। তাহলে প্রথমে কি লিখবো? আমাদের যে খুঁটিটি আছে তার উচ্চতা কত? এবি। খুঁটিটির উচ্চতা এবি, ভালো করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে? খুঁটিটির উচ্চতা এবি। এবার দেখো, প্রথমে যখন সূর্যের উন্নতি কোণ, হ্যাঁ, উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? 45 ডিগ্রি। তখন ছায়ার দৈর্ঘ্য কতটা ছিল? তখন ছায়ার দৈর্ঘ্য কতটা ছিল? বিডি, তাই তো? তখন ছায়ার দৈর্ঘ্য বিডি। আচ্ছা, এবার উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে যখন 60 ডিগ্রি হয়, তখন ছায়ার দৈর্ঘ্য কত ছিল? তখন ছায়ার দৈর্ঘ্য আমাদের কত হলো? বি। তখন ছায়ার দৈর্ঘ্য আমাদের বিসি। ঠিক আছে, এটুকু লিখে ফেললে আমাদের মোটামুটি লেখার কাজ কম। এবার দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে, আচ্ছা, এবার খুঁটির দৈর্ঘ্য আমরা জানি না, তাই আমরা এইচ ধরে নেবো। আর এইটুকু আমরা জানি, এইটুকু আমরা জানি না, তাই এইটুকুকে আমরা আবার এক্স ধরে নেবো। ঠিক আছে, এইটুকুকে আমরা আবার কি ধরবো? এক্স ধরবো। এবার দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে tan 60 সমান সমান কত? লম্ব বাই ভূমি, মানে কি এইচ বাই এক্স। আর ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর ক্ষেত্রে আর tan 45 বলেছো তো এখানে, tan 45 মানে কি? লম্ব বাই এই পুরোটা, তাহলে কত? লম্ব কত? এইচ। আর আমাদের ভূমি কত? এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। এটা দেখো, আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে আর কোনো পার্থক্য আছে? আগেরটা এখানে শুধু 30 ছিল আর এখানে 24 ছিল, বাকি সব ছিল। সেই জন্য আমি এই অঙ্কটা আর করে দেবো না। তোমরা বাড়িতে করবে। আমি আরেকটু করে দিচ্ছি, জাস্ট tan 30 মানে কি? √3 লিখলে এইচ বাই এক্স, বা আমাদের এক্স সমান সমান কত? এইচ বাই √3। আগেরটায় এক্স আমাদের এইচ বাই √3 বেরিয়েছিল। আচ্ছা, tan 45 এর মান কত? যারা জানো তারা জানো এক, যারা জানো না তারা জেনে নাও এখন এক, এইচ বাই এক্স প্লাস থ্রি। বা এইচ ইকুয়াল টু কত? এক্স প্লাস থ্রি, এই সরি থ্রি, তাই তো? জাস্ট এখানে এক্স এর জায়গায় এইচ বাই √3 বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এইচ চলে আসবে। তো এর পরের যে কাজ, মানে এই সমীকরণটা সমাধান করার যে কাজ, সেটা তোমরা বাড়িতে করবে। যদি না পারো কি করবে? অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জাস্ট কমেন্ট করবে, বা এই ভিডিওর নিচেও তোমরা কমেন্ট করবে। ইভেন এই অঙ্কটা না পারলেও কমেন্ট করতে পারো, বা
এর আগের অঙ্কটায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা করতে পারো কমেন্ট, আমরা অবশ্যই রিপ্লাই দেবো বা নতুন ভিডিও নিয়ে আসবো যাতে তোমরা এটা বুঝতে পারো। তাছাড়া তোমরা যদি চাও আমরা নোটও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে আমাদেরকে এসএমএস করবে। তো আমাদের এটা কত দাগ ছিল, 7-এর পরে 8 দাগ। 8 দাগটা চলে গেল। এবার তোমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে যেতে চাইলে নিয়ে নাও, আমি এটা মুছে দিয়ে 9 দাগটা শুরু করছি। আচ্ছা, এবার 9 দাগটা দেখো। 9 দাগটা কি বলেছে, আমি পড়ছি ফার্স্টে, দেখো তোমরা শোনো। তোমরা অবশ্যই বইটার সাথে নিয়ে অঙ্কগুলো দেখতে বলবে, তাহলেই তোমাদের সুবিধা হবে বেশি। কি বলেছে, 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির একটি ছাদ। তাহলে ধরো এটা 3 তলা বাড়ি, এই যে আমাদের ভূমি, এই 1 তলা, 2 তলা, 3 তলা। 3 তলা বাড়ির ছাদের উচ্চতা কত, 9√3 মিটার। আচ্ছা, বলেছে কি 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে, তাহলে এইখান থেকে ধরো 30 মিটার দূরে, এইটুকু 30 এখান থেকে। আচ্ছা, এইখানে বাড়িটার নাম দিলাম এবি, আর 30 মিটার দূরে এইটুকু ধরলাম 30 মিটার, এর নাম দিলাম সি। এই সি বিন্দুতে কি আছে, একটি চিমনি আছে, তাই তো? দূরে একটি কারখানার চিমনি, তাহলে এখানে একটা চিমনি। চিমনি অনেক উঁচু হয়, 3 তলা বাড়ির থেকে অনেকটা উঁচু হয়, তাই এত উঁচু আমি এঁকে ফেললাম। আচ্ছা, এবার কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। চিমনির উচ্চতা কত? আচ্ছা, কারখানার চিমনি এই যে, তাহলে চিমনির উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, ধরো এরকমও তো হতে পারতো যে চিমনিটা আসলে ছোট, হতেই তো পারতো, আমি হঠাৎ বড় কেন ধরবো? মানে চিমনিটা 3 তলা বাড়ির থেকে উঁচু বা নিচু আমরা কিভাবে বুঝবো, এটা একটা বড় প্রশ্ন। তোমাদের এখন হয়তো প্রশ্নটা অনেকের মাথায় আসেনি বা অনেকের মাথায় এসছে, কিন্তু যখন তোমরা অঙ্কটা প্রথমবার নিজে নিজে করবে তখন তোমরা ভাববে যে চিমনিটা এই অবধি হবে, এই অবধি হবে না, এই অবধি হবে না, এই অবধি হবে, মানে কি চিমনিটা এর থেকে উঁচুতে হবে না এই বাড়ির থেকে নিচুতে হবে। এটা তোমাদের মাথায় প্রশ্ন আসবে যখন অঙ্কটা তোমরা নিজে নিজে করবে। আরো প্রশ্ন আসবে, যারা এই অঙ্কটা ভালো করে এখন দেখছে না, পরীক্ষার খাতায় এই অঙ্কটা দিলে আরো বেশি ভালোভাবে আসবে, চিমনিটা উপরে আসবো না নিচে আসবো, কিভাবে আসবো, তা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো বড় বড় ভাবে লেখা আছে যে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ। তাহলে তুমি দেখছো এইখান থেকে, হ্যাঁ, তাহলে তুমি উন্নতি কোণে দেখছো, মানে কি তোমার এখানে উন্নতি কোণ দেখছো, মানে কি উন্নতি কোণ কখন, তখন যখন তুমি নিচ থেকে দেখো উপরের দিকে, তখন সেই এই যে এইখান থেকে এইখানে যে একটা সরলরেখা, আর এই যে এইখান থেকে দেখছো, আর এইখান থেকে এইটা তোমার চোখের সরলরেখা, আর এইটা তুমি যেটা দেখছো, তাহলে এই যে কোণটা সেটাই আমাদের উন্নতি কোণ। তাহলে এখানে আমাদের এখান থেকে দেখছে এর চোরার উন্নতি কোণ, মানে এইখান থেকে দেখছে এর চোরাকে, আর সেই দেখার যে কোণটা সেটা উন্নতি কোণ, কত ডিগ্রি উন্নতি কোণ, 30 ডিগ্রি। তার মানেই আমরা বুঝে গেলাম কি এটা উপরে। এটা যদি বলতো যে অবনতি কোণে দেখছে, তখন আমরা বলতাম এটা নিচে আছে। তাহলে বুঝে গেছো, যখনই বলবো যে কোনো জায়গা থেকে উন্নতি কোণে দেখছে তার মানে কি সেটা অবশ্যই উপরে থাকবে। আর কোনো জায়গা থেকে হয়েছে, সরি আমি আবার বলছি, উন্নতি অবনতি কি বললাম, যখন তুমি কোনো একটা জায়গা থেকে দেখছো, হ্যাঁ, আর সেটা উন্নতি কোণে দেখছো তার মানে কি সেটা তোমার থেকে উঁচুতে আছে। আর যদি তোমরা কোনো একটা জায়গা থেকে দেখছো অবনতি কোণে দেখছো, তার মানে কি এইভাবে দেখছো, মানে কি তোমাদের থেকে নিচে আছে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এইখানে এইখান থেকে তুমি ধরো দেখছো, তাহলে এখান থেকে একটা সরলরেখা টানলাম, আর এখান থেকে একটা কোণ টানলাম, তাহলে এই কোণটা আমাদের কত বলেছে, 30 ডিগ্রি। এবার কি বলেছে, চিমনির উচ্চতাটা কত। তাহলে এ বি সি, এটা ধরো ডি দিলাম, এটা ই দিলাম, হ্যাঁ। দেখো, তাহলে বাড়ির উচ্চতা কত, বাড়ি কোনটা, এ বি, চিমনি কোনটা, সিই, তাই তো? আচ্ছা, বাড়ি থেকে চিমনির, বাড়ি থেকে চিমনির দূরত্বটা কতটা, যত কত, বিসি। বিসি কত মিটার, 30 মিটার। এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার দেখো আমাদের এইটুকু যা হবে, মানে এইখান থেকে এ বি যাই হবে যা হবে, এইটা তো একই সরলরেখা আছে, তার মানে আমাদের সিডি ও তাই হবে। তাহলে এ বি 9√3 মিটার, তাহলে সিডি আমাদের কত, 9√3 মিটার। তাহলে জাস্ট আমরা এইটুকু বের করব, করে এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে আমাদের চিমনির উচ্চতা বেরিয়ে যাবে। তাহলে এইটুকু আমরা জানি না, জানি না তো, তাহলে কি ধরবো, এক্স ধরবো, তাই তো? এবার দেখো এইটুকু 30, মানে কি এইটুকু আমাদের 30 হবে তো, তার মানে বি আর সি যতটা, এ আর ডি ও ততটা, তাহলে বিসি কত, 30, তাহলে এডিও আমাদের 30 মিটার।
হুম, তাহলে এই একটা কথা আর এই একটা কথা লিখে দিবে। কি লিখবে? যে এ বি আর সিডি দৈর্ঘ্য সমান, তাহলে এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 9√3, আর বিসি আর এডি সমান, তাই এডি ও 30 মিটার হবে। এবার আমরা এই একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। হুম, যার ভূমি পেয়ে গেছি, জাস্ট উচ্চতাটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রে কি বলেছে? tan 30। কারণ কি, আমাদের আবার লম্ব আর ভূমি নিয়েই কাজ, তাহলে tan 30 মানে কত? লম্ব x/30, তাহলে tan 30 এর মান কত? 1/√3 ইকুয়াল টু x/30। হ্যাঁ, বা x ইকুয়াল টু কত? এটা জাস্ট এপাশে যাবে, তাহলে কত? 30/√3। আচ্ছা, নিচে যদি আমাদের √3টাকে সরাতে চাই, তাহলে কি করব? উপর নিচে আমরা একটা √3 দিয়ে গুণ করব। তাহলে দেখো কত হচ্ছে? 30√3/√3 গুণ √3 কত? 3, তাহলে 3 দিয়ে কাটলে 10, তাহলে বা x ইকুয়াল টু কত? 10√3। হুম, আর আমাদের এটা কত? 9√3, তাহলে এইটুকু আমাদের কত? 10√3। তাহলে এই পুরোটা আমাদের কত হবে? 9√3 যোগ 10√3, তাহলে 9 আর 10 কত? 19 √3। তাহলে আমাদের চিমনির উচ্চতা কত? 19√3 মিটার। আচ্ছা, এখানে আমাদের √3 এর মান বসাতে বলেছে? না, এখানে আমাদের √3 এর মান বসাতে বলেনি, তাই আমরা 19√3টা অ্যান্সার লিখবো। তো তোমরা একটা পেজের মধ্যে আমি কম লিখে মুখে বেশি বলে অঙ্কটা বলে দিয়েছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এটা মুছে দিয়ে 10 দাগটা শুরু করছি। দেখো, 9 দাগটা আমরা করে ফেলেছি, 10 দাগটা এবার শুরু করি। কি বলেছে দেখো, যে একটি লাইট হাউস থেকে তার একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের অবনতি করো। আচ্ছা, তাহলে লাইট হাউস, এই ধরো একটা লাইট হাউস, আর এই দিকে তাদের সমতলে দুই দিকে মানে লাইট হাউস, সমুদ্র আছে। হুম, লাইট হাউস কি? একটা উঁচু জায়গা, মানে একটা সমুদ্রের মাঝখানে বা কোনো সমুদ্রের মাঝখানে একটা অনেক উঁচু হাউস থাকে, মানে একটা লম্বা উঁচু চিমনির মতো কিছু একটা, চিমনি না, একটা বড় খাম্বা টাইপের কিছু একটা থাকে, ওর উপরে একটা হাউস থাকে যেখানে একজন লোক থাকে, সে চারিদিকে নজর টজর রাখে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, সেটা হচ্ছে এটা, এখান থেকে একটা লোক আছে লাইট হাউস, আর এপাশেও জাহাজ আছে, এর সমান্তরালে এপাশেও একটা জাহাজ আছে, এপাশেও একটা জাহাজ আছে। ঠিক আছে, এপাশেও একটা জাহাজ আছে, ধরো এখানে একটা জাহাজ আছে আর এখানে একটা জাহাজ আছে, তাই। এবার কি বলেছে, যে অবশ্যই দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি। হ্যাঁ, তাহলে ধরো এইখানে আমাদের আছে, এই পাশটা একটু বেশি দিয়ে দিই, এই পাশটা কম দিয়ে দিই। আচ্ছা, তাহলে এইখানে ধরো এই পাশে একটা জাহাজ আছে, তার মাস্তুলটা এখানে, আর এই পাশে যে জাহাজ আছে তার মাস্তুলের এখানে। তাহলে এইখান থেকে দেখছি, তাহলে এইখান থেকে নিচে দেখছি, এই যে দেখছি, আর এখান থেকে এই যে দেখছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কিসের সাপেক্ষে দেখছে? এখান থেকে একটা সরলরেখা টানলাম, দাঁড়াও, এইখানে যে দাঁড়িয়ে আছে, ধরো এইখানে আমি দাঁড়িয়ে আছি, আমি লাইট হাউসের উপরে দাঁড়িয়ে আছি, এই বরাবর আমার সরলরেখা। এবার আমার নিচে আছে, হ্যাঁ, নিচে আছে, তো তাহলে এই যে আমার, এই ঠিক এই বরাবর আমার সরলরেখা, আর আমি এইভাবে নিচে এইভাবে তাকাচ্ছি, তার মানে কি এই বরাবর যাচ্ছে, তাহলে এই যে আমার অবনতি কোণ, তাই তো? তাহলে এই একটা অবনতি কোণ, এই একটা অবনতি কোণ। হ্যাঁ, এবার কি বলেছে, যে এই অবনতি কোণ দুটি যথাক্রমে কত? 60 আর 30। হ্যাঁ, তাহলে দেখো, এইটা কত? এটা আমাদের 60, আর এটা আমাদের 30, তাই তো? এটা আমাদের 60, এটা আমাদের 30। এবার কি বলেছে, যে মাস্তুলের লাইট হাউস থেকে 150 মিটার দূরে অবস্থিত। কি বলেছে? কাছের জাহাজের মাস্তুল। হ্যাঁ, কাছের জাহাজ কোনটা এটা নয়, কি করে বুঝবো? আবার আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। এইভাবে তুমি আছো, হ্যাঁ, যেটা তোমার কাছে আছে সেটার জন্য তোমাকে বেশি নিচুতে দেখতে হবে না। ধরো যারা ছাদে দাঁড়িয়ে থাকছে, হ্যাঁ, ছাদের একদম গোড়ার দিকে যদি দেখতে হয়, তাহলে এইভাবে ঝুঁকে দেখতে হচ্ছে, মানে উন্নতি কোণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর যদি তোমাদের অনেক দূরের কোনো কিছু দেখতে হচ্ছে, তাহলে এই যে আমাদের সরলরেখা, এই দুটো দেখো অনেক দূরে আছে, তাহলে এইভাবে এই যে এই বরাবর যাচ্ছে, ধরো আরেকটু কাছে আছে, তাহলে আরো এই বরাবর যাচ্ছে, তার মানে কি এই কোণটা বেড়ে যাচ্ছে না? তাহলে কাছের ক্ষেত্রে এই কোণটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে।
তার মানে কাছে এই কোণটা যেহেতু বেশি, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে কাছের জাহাজটা এই পাশে, তাহলে এইখানে যদি জাহাজ থাকে সেটা আমাদের কত মিটার বলেছে, 150 মিটার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে যে তাহলে দূরের জাহাজটির মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে আছে, মানে কি হিসাব মতো এইখান থেকে এইটুকু কথা আমাদের বের করতে হবে। আর কি বলেছে যে লাইট হাউসটির উচ্চতা কত। তাহলে আমরা প্রথমে এ বি, এটা হচ্ছে লাইট হাউস দিলাম, কাছের জাহাজ সি, দূরের জাহাজ ডি। আচ্ছা, আবার প্রশ্ন যে এই পাশেরটা আমরা 60 ধরেছি, এই পাশেরটা আমরা 30 ধরেছি, এই পাশেরটাকে আমরা কম দূরে আছে ধরেছি, এই পাশেরটাকে আমরা বেশি দূরে আছে ধরেছি। তোমরা নিজেরাই দেখো যেখানে বসে আছো সেইখানে একদম এই বরাবর তোমরা তোমাদের এটা রাখো, রেখে একদম কাছে একটা বস্তুকে রাখো আর একটু দূরে একটা বস্তুকে রাখো। দেখো কাছের বস্তুটাকে দেখার জন্য তোমাদেরকে বেশি নিচু হতে হচ্ছে, কিন্তু দূরের বস্তুটাকে দেখার জন্য বেশি নিচু হতে হচ্ছে না। তাহলে এই যে তোমার সরলরেখা এই বরাবর ছিল, ধরো এই যে আছে, তুমি যখন কাছের বস্তুটাকে দেখছো তখন তোমার বেশি ঝুঁকতে হচ্ছে, চোখটা বেশি নামাতে হচ্ছে, তার মানে কি এইটা বেশি হচ্ছে না? হুম। আর যখন একটু দূরের বস্তুকে দেখছো তখন এটা অতটা নিচে নামাতে হচ্ছে না, তার মানে কি এইটা, এই যে এইটা একটু কম হচ্ছে, তার মানে যেটা আমাদের দূরে আছে সেই কোণটা কম হবে, যেটা আমাদের কাছে আছে সেটার অবনতি কোণ বেশি হবে। বুঝতে পেরেছো? যদি আরেকটু বুঝতে না পারো ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখো, আর নিজেরা একবার এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটা দূরের বস্তুকে রেখে একটা কাছের বস্তুকে রেখে। ঠিক আছে, শুধু মনে রাখবে যে তোমাদের সরলরেখাটা এই বরাবর। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সরলরেখাটা এই বরাবর যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের কি লিখবো, লাইট হাউস, পেনে দাগ করছে না, লাইট হাউস। হ্যাঁ, লাইট হাউসটা কোনটা, এবি লিখে দিলে, এটাও একই অবস্থা। লাইট হাউস কোনটা, এবি। আচ্ছা, কাছের জাহাজটা কোনটা, সি, কাছের জাহাজ কোনটা, সি, সি বিন্দুতে কাছের জাহাজ, দূরের জাহাজ কোনটা, ডি। হ্যাঁ, তাহলে আহ উম, এইখানে এই একটা ত্রিভুজ হয়েছে আর এই একটা ত্রিভুজ হয়েছে। এবার দেখো এই কোণটার এই কোণটা একান্তর কোণ না? তাহলে ওইটা 60 হলে এটাও 60, এই কোণটার এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা 30 হলে এটাও 30। তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এবার দেখো কি কি লিখবো, লেখাটা কি লিখতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি, কি লিখবে, আমাদের লাইট হাউসটা হলো এ বি থেকে, আর কাছের জাহাজটা সি বিন্দুতে আছে। হ্যাঁ, তাহলে কি লিখবে, এবি হলো আমাদের লাইট হাউসের উচ্চতা, বা এবি আমাদের লাইট হাউস, লাইট হাউস থেকে কাছে যে জাহাজটি আছে সেটি সি বিন্দুতে আছে, অতএব বিসি কত, 150 মিটার, দূরের জাহাজটি ডি বিন্দুতে আছে, আর ধরি বিডি এক্স মিটার। হ্যাঁ, আর এবি লাইট হাউস, লাইট হাউসের উচ্চতা বের করতে বলেছে, ধরি এটা এইচ মিটার। ঠিক আছে। এবার এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি করেছে, এটা লম্ব এটা ভূমি, তাহলে এখানে tan 60 সমান সমান কত, লম্ব কত h বাই ভূমি কত 150, tan 60 এর মান কত √3, তাহলে √3 ইকুয়াল টু h বাই 150, বা h ইকুয়াল টু আমাদের কত 150 √3, কারণ কি এইটা এর পাশে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 150 √3 ইকুয়াল টু h, তার মানে কি h ইকুয়াল টু 150 √3 মিটার। তাহলে h আমাদের কি ছিল, কি ছিল, লাইট হাউসের উচ্চতা, তাহলে h ইকুয়াল টু কত, 150 √3 মিটার, এটা আমাদের লাইট হাউসের উচ্চতা। এবার কি বলছে, দূরের জাহাজটি লাইট হাউস থেকে কত দূরে আছে, তাহলে এর জন্য আমাদের ত্রিভুজ এ বি ডি এর উপরে কাজ করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে tan 30 মানে কত, লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের h বাই ভূমি কত x, বা tan 3 এর মান কত 1/√3, আর h আমাদের কত 150 √3, আমরা এখানেই বের করেছি লিখে দিলাম, আর এটা আমাদের বের করতে হবে x, বা x টাকে যদি এপাশে নিয়ে আসি উপরে আসবে, আর √3টা নিচে আছে এপাশে গেলে কি হবে, উপরে হবে, তাহলে 150 √3 গুণ √3, তাই তো, বা x ইকুয়াল টু কত 150 √3 গুণ √3 কত 3, তাহলে 150 গুণ √3 কত, বা x ইকুয়াল টু কত 3 15 45, তাহলে 4 5 0 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি x এর ভ্যালু, তাহলে x আমাদের কি, যে বি থেকে ডি এর দূরত্ব, মানে কি লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব, তাহলে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব কত 150 মিটার, আর লাইট হাউসের উচ্চতা কত, ওই সরি, লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব কত 450 মিটার, আর লাইট হাউসের উচ্চতা কত 150 √3 মিটার। তাহলে এই আমাদের 10 দাগ হয়ে গেল। আজকে আমরা 10 অব্দিই করবো, পরের ভিডিওতে 11 থেকে শুরু করবো। এই যে আজকে যে ভিডিওগুলো
যে অঙ্কগুলো করলাম সেগুলো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাছাড়াও এই সংক্রান্ত নোটস তোমাদের যদি দরকার পড়ে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম একটা গ্রুপ আছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই যে কোনো একটা জায়গায় জয়েন হতে পারো। মেনলি হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা, ওখানে হয়তো তোমরা কিছু জিজ্ঞাসা করতে পারবে না, তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হবে। সেখানে তোমরা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা অন্য কোনো ব্যাপারে, কোনো যে কোনো ব্যাপারে কোনো প্রবলেম থাকলে তোমরা সেখানে বলতে পারবে। আর আমরা নোটস যদি তোমাদের দরকার হয় টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করে মানে দিয়ে দেবো আর কি। তো তোমাদের এই সংক্রান্ত প্রশ্ন থাকলে কি কি করতে হবে বলে দিয়েছি। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা জানো কি কি করতে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে হয়। তো আজকের ভিডিও এই অবধি, তোমাদের দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে।